হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি গরমের জন্য প্রাণ জোড়ালো একটা শরবত। এই শরবতটি আমরা কাঁচা আম দিয়ে করি। দেখে নেওয়া যাক এই রেসিপি। এখানে আমি একটি কাঁচা আম এরকম বড় সাইজের নিয়েছি বলে একটি নিলাম, আপনারা চাইলে 2-3টেও নিতে পারেন। এই আমটি আমাদের কিন্তু ডাঁশা টাইপের হতে হবে, মানে বেশি পেকে গেলে আমের কিন্তু শরবত ভালো হয় না। অল্প একটু আমে খাটা মিষ্টি থাকলেই তাহলেই কিন্তু আমটা ভালো হয় খেতে। এবার আমরা খোসাটা ছাড়িয়ে নেব। এখানে আমি আলু ছেলার মেশিন দিয়ে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে আমাদের আমের চারদিকের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি আমটার পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এবং এই আমের যে মুখটা ওটা কেটে ফেলে দিতে হবে আমাদের। এখানে আমি আমটার ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখুন আমটার কিন্তু কালারটা এরকম হলেও আমটা কিন্তু খেতে খুবই দারুণ। এবার আমি একটা মিক্সচারের গ্রাইন্ডার নিয়ে জারের মধ্যে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা কুচানো আমগুলো। তারপর আমি এখানে একটা অর্ধেক লেবুর স্লাইস এরকম নিংড়ে আমি লেবুর যে রসটা সেটা দিয়ে দিচ্ছি অর্ধেক। এখানে আমি এবার নুন দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি নুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং তারই সঙ্গে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ ধরুন চিনিটা এবং নুনটা আমাদের ভালো করে দিতে হবে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি বলে দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো লঙ্কা 1/2 চা চামচ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। যেই বাটির করে আমি নুন ঢেলেছিলাম সেই বাটি করে 2 বাটি জল দিয়ে দিচ্ছি আমরা এটাকে গ্রাইন্ড করে নেওয়ার জন্য। এবার আমি এখানে এটাকে ভালোভাবে পিষে নেব যতক্ষণ না এটা মিহিন একটা পেস্ট হয়ে যাচ্ছে। এখানে আমি কিন্তু দেখুন ভালোভাবে মিহি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমাদের দেখুন এতটা হয়েছে, আমগুলো পিষে অনেকটাই পরিমাণের কিন্তু হয়ে গেছে এবং পুরোপুরি মিহি পেস্ট হয়েছে। আপনাদের আমি চামচে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের মিহি পেস্টটাই কিন্তু এরকম কিছুই দানা দানা থাকবে না, পুরো মিহি থাকবে। এখানে আমি 2টি গ্লাস সেট করে নিয়েছি, এটাতে আমি আমের জুসগুলো ঢালবো বলে। এখানে আমি গ্রাইন্ডারের জারটাকে নিয়ে গ্লাসের মধ্যে আমি ঢেলে দিচ্ছি আমের যে শরবতটা বানিয়েছি। কম বেশি হতেই পারে। এবার আমরা এই যে শরবতটা হয়েছে এর মধ্যে কিন্তু জল বেশি করে অ্যাড করিনি আগে, তার জন্য আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করব যাতে বেশি টক না লাগে। অল্প একটু জল অ্যাড করার পর চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব যাতে ভালোভাবে জলের সাথে শরবতটা মিক্স হয়ে যায়। এবার এখানে আমি 2টো লেবুর স্লাইস কেটে রেখেছিলাম গ্লাসের উপরে দিয়ে দিলাম ভালো দেখার জন্য। এবার আমাদের আমের শরবত কিন্তু পুরোপুরি রেডি। কাঁচা আমের শরবত এরকম হবে কেউ বুঝতেই পারবে না। রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।